শুধু আমি না, যারা যারা এইচএস দিয়েছে সবাই যেন একসাথেই পাশ করতে পারি, কারণ র্যাঙ্কটা বড় কথা নয়। খারাপ রেজাল্ট করেছি তাই বাবা ঢুকিয়ে দিয়েছে চার দোকানে, কোনো কাজই ছোট না। পায়ের থাওয়া থেকে যেন মনে হচ্ছে মাটিটা আমার সরে গেছে। কোনো রেজাল্ট একটা মানুষকে বিচার করে না যে সে ভালো হবে কি খারাপ হবে। বেবি আই লাভ ইউ, আমি তোমার জন্য কষ্ট করে চা বানিয়ে আনলাম। সামনেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যাদের রেজাল্ট ভালো হবে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যাদের রেজাল্ট খুব খারাপ হবে তারা সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে, আজকের ভিডিওটা তাদের জন্য। আর ভিডিওর লাস্ট পার্টটা সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ডেডিকেট করা হয়েছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে সবার। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো করেছো, যার জন্য বাড়িতে বাবা মা তোমার প্রিয় খাবার খাওয়াচ্ছেন করে একটা মোবাইলও অর্ডার দিয়ে দিয়েছেন দোকানে। হঠাৎ করে স্যার ফোন করে বললো যে তুই যে রেজাল্টটা নিয়ে গেছিস সেটা তোর রেজাল্ট না, একই নামে অন্য একজনের রেজাল্ট, তুই ফেল করেছিস। তুমি রোল নাম্বারটা যখন দেখলে যে স্যার ঠিকই বলেছেন, সেই সিচুয়েশনে কি করবে? সেই সিচুয়েশনে মানে কিছু বলা থাকবে না তখন, বাড়ি থেকে তো লজ্জায় পড়তেই হবে, পরিবেশের মধ্যে বাড়িতে কথা শুনতে হবে, অনেক বকাঝকা খাবো এই আর কি। প্রচন্ড ঝাড় পড়বে, বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু যাওয়ার হয়ে গেছে। আমি এখন যদি ঝাড় খাই যা খুশি করি, আমি তো রেজাল্টটাকে ফেরাতে পারবো না, মানে কিছু করে তো লাভ নেই। মাথাতেই আসছে না যে কি সেই পজিশনে বলে কি করবে। ময়ে ছাড়া কিছু চলবে না। জানতে তো পারবে আগে বা পরে হলে। তখন কি করবে তুমি? বরঞ্চ গিফটটা নিয়ে নেওয়ার পর যদি জানতে পারে গণধোলাইটা বেশি হবে। রাস্তায় বাড়িতে আরো যারা যারা সবাই মিলে একসাথে পিটাচ্ছে, তার থেকে বেটার আগে বাবা মা নর্মালি পিটিয়ে নিক, তারপর বলুক ঠিক আছে ওকে। প্যারি সমাজ গেই। আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো, আমি আর বাড়ি আসবো না। আমাকে বাড়িতে থাকতে দেবে না, বলবে আমি তোমাকে চিনি না, তুমি বাড়িতে বেরিয়ে যাও। আমি থাকলে আমি কি করবো, যখন সব গিফট চলে আসবে তখন বলে দেবো। আগে পেয়ে যাবো, তারপরে যা মারুক বের করে দিক, ঠিক আছে আমি মোবাইলটা পেয়ে যাবো। আমি আচার পাচার খাবো। হোয়াট? আচার পাচার খাবো। বাবা মা পেটাবে, ঘর থেকে বার করে দেবে। সারা বছর কি করলি, শুধু প্রেম করে বেড়ালি। সবার আগে ফোনটা কাটবো, কেটে দরজা বন্ধ করবো আর খুলবো না। বাকিটা ইতিহাস, আর বলার কিছু নেই। আমি আগে খেয়ে দিয়ে নেবো, যা খাওয়া দাওয়া দিয়েছে ফোনটা নিয়ে নেবো, লগ ইন করে বড়িয়া বিস্তারে বাঁধবো, বেরিয়ে যাবো চুপচাপ ঘর থেকে। এমনি বের করে দেবে আমার ঘর থেকে, সেটা আমি জানি। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। ফার্স্ট অফ অল তো খাবারগুলো যেগুলো ছিল সেগুলো সামনে থেকে আগে গিয়ে কয়েকবারই জুতো খাবো, গিফট ফোনটা নিয়ে নেবো, তারপরে জানাবো বাড়িতে। ওখানে কিছু বলার মতো থাকবে না, পরিস্থিতি এরকম থাকবে যে ওখানে কিছু বলার মতো থাকবে না, নিজে বিশ্বাস করতে পারবো না তো বাড়ির লোককে বিশ্বাস করতে পারবো। সব থেকে বড় কথা তো হচ্ছে এটা, যদি পরিস্থিতিতে ফাঁসে থাকি তাহলে সেই পজিশনে খাওয়াও না মানে গলা সব অ্যাট ফার্স্ট স্কুলে দৌড়াতে লাগবে, কারণ আগে স্কুলে যা চেক করবো পরিস্থিতিকে। আর যদি বাই চান্স যদি সেটা হয়ে থাকে তাহলে তো কমসে কম 1-2 দিন তো বাড়িতেই আসবো না। বাই বাই টাটা। প্রথমত গাতে ঘাম বেরোবে, বা কাউকে মুখ দেখাতে পারবো না, খাওয়া দাওয়া কিছু করতে পারবো না, বাড়ির দরজা জানলা বন্ধ করে চুপচাপ বসে থাকবো। এই জায়গাটায় আমি পায়ের থাওয়া থেকে যেন মনে হচ্ছে মাটিটা আমার সরে গেছে। তখন তো একটু ঢপ মারতেই হবে, যে স্যার বললো যে ভালো রেজাল্ট হয়েছে, পড়াশোনা কর। স্যার আমাকে ট্রিট দিতে চাইছেন, একদিন ডেকেছে। আগে ভালো মন্দ খেয়ে নিই, তারপরে যা হবে দেখা যাবে। খাওয়ার আগে আগে পেটে খেয়ে নিতে হবে আগে। যতক্ষণ না মোবাইল অর্ডারটা আসছে ততক্ষণ ফোন ব্লক, স্যার নাম্বার ব্লক। সব খবর জানি, কইয়া দেবো সবাই রে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ করায় বাবা মা চায়ের দোকানে ঢুকিয়ে দিয়েছে, সেই দোকানে তোমার বয়ফ্রেন্ড গেছে চা খেতে, সেই সিচুয়েশনে কি করবে? তাকে বলবো আয় চা খেয়ে চলে যা। ঠিক আছে সামারিয়া। এরকম হলে কি করবো, বলবো আয় চা খাচ্ছিস চলে যা, বা দেখাই দেবো না এরকম, কিন্তু আলটিমেটলি জানতে তো পারবেই অবভিয়াস যে এত ভালো একটা কাজ আমরা করেছি। প্রথম কথা হচ্ছে আমার সিচুয়েশন যদি এরকম হয় তাহলে আমার বাড়ির লোক আমাকে চায়ের দোকানে ঢোকাবে না, ডাইরেক্ট কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। তাহলে বয়ফ্রেন্ডকে বলবো ওটা আমার জমজ কোনো বোন, আমি নই। হয়তো পালিয়ে যেতে পারো ওখান থেকে, না হলে মুখে মাস্ক ধরে টবি বড়ি ধরে অন্য কাউকে বলে দেবো ভাই ওনাকে চা পাস করে দাও। কোনো একটা সিচুয়েশনে কিছু বলা থাকবে না তখন, যে ওটা আমি ছিলাম না এরকম অস্বীকার করতে হবে, বাট ওটা তো হবে না, না বুঝে যাবে এটাই আর কি। যেটা সত্যি সেটাই বলে দেবো, থাকলে থাকবে। আমি তখন বলবো যে হ্যাঁ খারাপ রেজাল্ট করেছি তাই বাবা ঢুকিয়ে দিয়েছে চার দোকানে, কোনো কাজই ছোট না। ও দেখছে চায়ের দোকানের কাছে তো অবশ্যই ব্রেকআপ তো হয়ে যাবে, আমার কোনো যায় আসে না। দেখায় ছোট করে, ও আমার গার্লফ্রেন্ড,
ওর ক্ষেত্রেই দেখাচ্ছে। বেবি আই লাভ ইউ, আমি তোমার জন্য কষ্ট করে চা বানিয়ে আনলাম। শোনা ও মা গো টুরুলা। সেই সিচুয়েশনে একটা গান মনে আসছে, লুট গয়া লুট গয়া। তোর হেল্পারই করবো ভাই, আমি তোর দোকানে চা খেতে ধরিয়ে আসবো। সে যদি সত্যিটা জেনে যায় তাহলে সেটা তো আরো ভালো। একসাথে তখন বসে চা খাবো আর কি করবো। ফার্স্ট অফ অল মেয়েটা উপযুক্ত গার্লফ্রেন্ড হওয়া যোগ্য কি যোগ্য না সেটা পরীক্ষা একটা ফার্স্ট একটা সাইন। ও আমার পাশে থেকে যদি আমাকে দাঁড় করাতে সাহায্য করে তাহলে অবশ্যই আমি তাকে অ্যাকসেপ্ট করবো। আদারওয়াইজ ও যদি ছেড়ে যেতে চায় আমার কোনো আফসোস থাকবে না। প্রথমে একটু মানে লজ্জা লজ্জা মতন তো ভাব হবে, বুরা লাগতা ভাই। চাটা দিতে হবে, কিছু করার নেই, যেহেতু গেছে আমার চায়ের দোকানে চা খেতে। সারপ্রাইজ হবে ওর জন্য, ওর নিজের সারপ্রাইজ পাই যাবে, ফিউচার প্ল্যানিং। বলো চায়ের বিজনেস খুলেছি নতুন, আমার গার্লফ্রেন্ড হলে তো আমি টিপস চাইবো, না থাকতেও পারে, তাই জন্য টিপসটা নিয়ে নেবো আগে। বাড়িতে রিলেটিভ পাড়ার লোকেরা এসে বসে আছেন তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য। এদিকে বন্ধু তোমার অনলাইনে রেজাল্ট দেখে ফোন করেছে, ফোনটা স্পিকারে দিয়ে তুমি কথা বলছো। বন্ধু ফোন করে বলছে ক্লাসে যে কিছুই পারতো না সে পাশ করে গেছে, কিন্তু তুই প্রত্যেকটা সাবজেক্টে ফেল করে গেছিস, এমনই গজা তুই। সেই সিচুয়েশনে কি করবে? রং নাম্বারে ফোন এসছে, আমি একে চিনি, নাম্বারটা আমার কাছে ছিল না। কথা বলার সামর্থ্য থাকবে না, কথা বলার সামর্থ্যটা হারিয়ে ফেলবো, মনে হয় লাল হয়ে যাবে তখন ওই মুহূর্তে। মা বাবাকে বলবো আমার শরীর খারাপ লাগছে বলে ওখান থেকে সরে পড়বো, এটাই করবো আর কি। আর আমার কাছে কোনো অন্য কোনো উদ্দেশ্য আসছে না। কয়েকদিন ঘর থেকে তো বেরোবোই না, মানে ওদের মুখোমুখি হবো না। আর কিছু কি কি করবো, বাবা মার সামনেও জানে, তখন বেরোতেও লজ্জা হবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তখন আর কি করবো, আমি ওখানেই থাকবো না, চলে যাবো। ফাজিলের মতো কথা বলবো না। থেকে দুঃস্বপ্নের বোধহয় আর কিছু হতে পারে না। ওই যে ভাবছি যে কি করবো, ওই করার আগের যে মোমেন্টটা যে আমার নিজের কি হবে ওটা ভেবে আমি শেষ। বাবা মা হলে ব্যাপারটা কন্ট্রোল করা যায়, কিন্তু ওই যে প্রতিবেশী আর আত্মীয় স্বজন তারা সারা বছর মুখ উঠিয়ে বসে থাকে কার বাড়ির ছেলে মেয়ে কোথায়, মানে কাজ পেলো কিনা, কলেজে কত ইয়ে হলো, তো তখন মনে হয় যে দূরে চলে যাই ওদের সামনে। মানে বাবা মা হলে ব্যাপারটা আয়ত্তে থাকে। ব্রেকিং নিউজ তাদের কাছে এটাই যে ও মিথ্যাই বলে অল টাইম, ও স্বাভাবিক হচ্ছে ওটা, বা জানে যায় লাউড স্পিকার, যার জন্য আমাকে মিথ্যা কথা বলছে। আমার থেকে বেশি আমার বাড়ির লোক করবে, আমি তো লজ্জা পাবো। আগে তো আমাকে বলবে তুই সারা বছর কি করলি। লাউড স্পিকার দিয়েছি, হচ্ছে কথাটা হচ্ছে, কাকিমা আমার দিকে তাকিয়ে আছে, কাকিমারা আমার বাবা মাও তাকিয়ে আছে, আর ঠিক রি 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 এই গানটা হচ্ছে, আর আমি হ্যাঁ দুটো কাজ করতে পারি, একটা বলবো দেখছিলাম তোমাদের এক্সপ্রেশনটা কি হয়, আর একটা এটা হতে পারে যে বলবো যে আসলে ও আমার পাশে বসছিল তো ওকে পাস করানোর যে চক্করে আমি ফেল করেছি। মজাক বাড়ির কোনো ভিতরে কোনো লুকিয়ে যাবো, খুঁজে পাবে না, যখন দেখবো কি হ্যাঁ আমার চিন্তা আছে তখন ঢুকে যাবো, হ্যাঁ এরকম হয়ে গেছে, নেক্সট টাইম ভালো করবো। তখন আমার নিশ্চয়ই রাগ হবে ওর বন্ধুর ওপরে, তো যখন রিলেটিভ থাকবে তো লজ্জায় পড়তে হবে, কথা শুনতে হবে, এই আর কি, খারাপ লাগবে ব্যাপারটা। তো তার উপর তাকে তো পরে কথা শোনাবো ওই বন্ধুকে যে কেন এরকম বললি, এই আর কি। মান সম্মান তো কিছু থাকবেই না, সারা জীবন কথা শুনে যেতে হবে। আগে তো ট্রাই করবো ওখান থেকে উঠে যাওয়ার, তারপরে যদি উঠে না যেতে পারি তাহলে তো আর কি, পাড়ার প্রতিবেশী জেনে গেল মানে কি, সে হয়ে গেল গল্প। ফেল করে গেছি, ওই পিএনপিসি আন্টিগুলো পিএনপিসি করবে, ওদের ওটাই কাজ। ये बड़ी अच्छी बात कही आप। কিছু করার নেই, তখন মুখটা বন্ধই থাকবে। ফার্দার ভালো একটা জব পেয়ে অনেক টাকা আর্ন করে তাদেরকে দেখাতে হবে। চুপচাপ থেকে যেতে হবে, আর কিছু বলার নাই সেখানে। সামনেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দুটো লাইন। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ইম্পর্টেন্ট নয়, আমাকে এগিয়ে যেতে হবে, এটা জাস্ট নাম্বার। কয়েক বছর পরে নাম্বারটাকে মনে রাখবে না। যেটা হয়ে গেছে সেটা তার কিছু করার নেই না, এরপরে যেগুলো হবে সেটাকে মন দিয়ে করা। মানে কোনো রেজাল্ট একটা মানুষকে বিচার করে না যে সে ভালো হবে কি খারাপ হবে, রেজাল্টের মতনই হবে। সবসময় সবাইকেই বলো শুধু পড়াশোনা দিয়ে হয় না, আগে মানুষকে সম্মান করতে শেখো, মানুষ হিসেবে যেন তোমাকে লোকে 10-এ 10 দেয়। একটা পরীক্ষায় সব কিছু না, এরপরেও তোমার পুরো লাইফটা আছে। যদি তুমি ফেল করো কোনো ব্যাপার না, আবার করো, আবার চেষ্টা করো, চেষ্টা হলো সব থেকে বড় কথা। সবাই যাতে ভালো করে পাশ করে, আশা করবো যাতে সবাই পাশ করে যায়, ফার্স্ট ডিভিশন কি সেকেন্ড ডিভিশন সেটা আলাদা কথা, যাতে সবাই পাশ করে যায়। শুধু আমি না, যারা যারা এইচএস দিয়েছে সবাই যেন একসাথেই পাশ করতে পারি, কারণ র্যাঙ্কটা বড় কথা নয়, একসাথে পাশ করা, একসাথে যাদের সাথে ছোট থেকে বড় হয়ে এতটা দূর অবধি এসেছি, স্কুল লাইফে তাদের সাথে কেটেছে। একদমই তাই। কারণ র্যাঙ্কটা একটা মানুষকে যতটা না জাজ করে তার থেকেও বন্ধুত্বটা, তো একসাথে ওই যে পাশ করার যে আনন্দটা, এটাই আমাদের লাস্ট ইয়ার। তো
তো চাইবো সবাই যেন একসাথে ভালোভাবে পাস করে বেরোতে পারে। জায়গায় রেজাল্টটা নিতে হবে, এটাই আমাদের আনন্দ। ভালো করে করো, একটা অপরচুনিটিস আছে, বেস্ট অফ লাক। তো এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার দিয়ে ফেলেছো, এখন আমরা সবাই দিয়ে ফেলেছি, কিছু করার নেই, এখন যা হবে তখন রেজাল্টে দেখা যাবে। বেস্ট অফ লাক সবাইকে, ভালোই পাস করবে আশা করি। অল দ্য বেস্ট সবাই। ওই রেজাল্ট যে খারাপ হয়ে গেলে তার মানে যে সে খারাপ বা তার পরবর্তী লাইফ খারাপ তাও নয়। ঠিক আছে, পরে নেক্সট যেটা হবে সেটা ভালো করবে, লাইফে আরও অনেক ভালোভাবে এগিয়ে যাক। এখনকার দিনে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিছু ডিসাইড করে না, ডিসাইড এটা করে নিজের হবিটাকে সবার আগে এনকারেজ করো, কারণ কখনো বলা যায় না যে তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো সেইটা তোমার লাইফ ডিসাইড করবে না, তুমি নাচ করতে ভালোবাসো, গিটার বাজাতে ভালোবাসো, সেটা তোমার লাইফ ডিসাইড করবে। উই নেভার নো দ্যাট। ইন ফিউচার যেটা করতে ভালো লাগে সেটা নিয়ে প্যাশনেট থাকো, রাস্তা খোলা আছে। একটা পরীক্ষার ওই মার্কশিটের রেজাল্টে তো কাউকে বিচার করা যায় না। পাস ফেল তো সবার মধ্যে থাকে, তো যদি কারোর রেজাল্ট বাই চান্স খারাপ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে নেক্সট টাইম ট্রাই করা উচিত, মানে কোনো উল্টাপাল্টা ডিসিশন নেওয়া উচিত না। একটা মানে পরীক্ষা কারো লাইফ বা কিছু ডিসাইড করতে পারে না। অনেকে আছে যারা হয়তো উচ্চ মাধ্যমিক ব্যাক বা মাধ্যমিক ব্যাক করছে, বাট লাইফে এখন অনেকটা আগে চলছে। আর সেকেন্ড কথা হচ্ছে যারা একটু ভালো রেজাল্ট করছে সায়েন্স টাইন্স নিয়ে, তাদেরকে এটাই বলতে চাই বেশি গাছে উঠো না, কারণ কলেজ লাইফের পড়াশোনা আর স্কুল লাইফ পড়াশোনা অনেক রাত দিন তফাৎ। বেস্ট অফ লাক ওদের সবার জন্য। প্লিজ সাবস্ক্রাইব ফ্রন্ট অফ সোমনাথ, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।